এক্সাম্পল নাম্বার 3 3 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী বলের মান 1 × 10⁻11 নিউটন। মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার হলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এখন আমরা সাইড নোট করি সলভ করার জন্য। এখানে দেখো M1 এর মান হচ্ছে আমাদের 3 কেজি, কারণ এইটা হচ্ছে আমাদের M1 এবং এইটা হচ্ছে আমাদের M2। সো M2-র মান দেওয়া আছে 5 কেজি। এরপরে দুটি বস্তুর মধ্যবর্তী বলের মান মানে F ইকুয়াল, সো এইটা হচ্ছে আমাদের F এর মান, F 1 × 10⁻11 নিউটন। মহাকর্ষীয় ধ্রুবক এই যে এটা G, সো আমি বসাইলাম G ইকুয়াল 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এবং এখানে বের করতে বলছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মানে R ইকুয়াল হোয়াট। সো R ইকুয়াল আমি হোয়াট দিলাম। এখন দেখো আমরা জানি F ইকুয়াল বড় হাতের G M1 M2 ডিভাইডেড R স্কয়ার। তো এখানে দেখো যেহেতু আমাদের আরটা বের করতে হবে, আরকে আমি সামনে নিয়ে চলে আসলাম। নিচ থেকে কোনো কিছু সামনে চলে আসে, জায়গার কোনো পরিবর্তন হয় না। সো জির জায়গাতে জি দিলাম, এখানে আমাদের ইনটু মাঝখানে আমরা ইউজ করতে পারি M1 ইনটু M2, এখানে দেওয়া আছে এটা হয়, এবং নিচে চলে আসবে F। এখন আমরা মানগুলো বসাই দিই। আর স্কয়ার, জির মান 6.67 × 10⁻11 ইন্টু M1 এর মান 3 ইন্টু M2-র মান 5 ডিভাইডেড আর এখানে আমাদের F এর মান দেওয়া আছে 1 × 10⁻11 বা আর স্কয়ার সমান সমান আমাদের ক্যালকুলেটর চাপি। ক্যালকুলেটর চাপলে আমাদের মানটা হয়ে যাচ্ছে 100, এই পুরোটার মান হয়ে যাচ্ছে 100। বের করতে হবে আর এর মান, এখানে দেওয়া আছে স্কয়ার, তাই আর স্কয়ার পার করে দিলে হয়ে যাচ্ছে রুট, অতএব আর সমান হয়ে যাচ্ছে আমাদের 10 মিটার। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে M1 এর মান 3 কেজি, M2-র মান 5 কেজি, F এর মান দেওয়া আছে এত 1 × 10⁻11 নিউটন, জির মানটা দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল হোয়াট। সো আমরা জানি F ইকুয়াল G ইন্টু M1 M2 ডিভাইডেড আর স্কয়ার। যেহেতু আর বের করতে হবে তাই সামনে নিয়ে আসলাম, সামনে থেকে Fটা নিচে চলে গেল। এখন আমরা মান বসালাম, মান বসিয়ে আমরা মান পাইলাম এখানে 100। যেহেতু বের করতে হবে আর এর মান, এখানে স্কয়ার দেওয়া আছে, স্কয়ারকে পার করে দিলে হচ্ছে রুট, রুট দেওয়ার সাথে সাথে আমাদের মান হয়ে যাচ্ছে আর এর মান 10 মিটার। এইটাই হচ্ছে আমাদের এই টাইপের আর এর মানটা। সো আমরা তিনটা টপিক, মানে এই একটা টপিকের মধ্যে আমরা তিনটা এক্সাম্পল পেলাম, তিনটা ডিফারেন্ট। সো এইগুলো থেকে আমাদের বোর্ডে কিন্তু প্রশ্ন হয়ে থাকে।